আজকে আমরা আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় উপন্যাস 'আদর্শ হিন্দু হোটেল'। চলুন শুরু করা যাক। 'আদর্শ হিন্দু হোটেল' উপন্যাসে আমরা দেখি বেজু চক্রবর্তীর হোটেলে একটা বাবুর্চিকে কেন্দ্র করে পুরো ঘটনা গড়ে উঠেছে। মূল চরিত্র হচ্ছে এই উপন্যাসে হচ্ছে হাজারী ঠাকুরন। হাজারী ঠাকুরন হচ্ছে বাবুর্চি। বেজু চক্রবর্তীর হোটেলে কাজ করে। তো সে আ ব ওখানে হোটেলে কাজ করতে, করতে একেবারে বিরক্ত। কারণ হচ্ছে একজনের অধীনে কাজ করার মানে হচ্ছে যে মানে তার জন্য আরকি নানান রকম কটু কথা শোনা এবং খাটাখাটনি বেশি এবং নিজস্ব স্বাধীনতা নাই। মানে চাকরি মানে হচ্ছে চাকর। সেটাই আরকি উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যে চাকরি আধুনিক সমাজেও চাকরি মানে যে দাসত্বের কথা আমরা দেখি, সেই দাসত্বের কথাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছে এবং হচ্ছে চাকরির দাসত্ব থেকে তিনি মুক্তি পাবার আশায় তিনি স্বপ্নে থাকেন যে তারও নিজস্ব একটা হোটেল হবে এবং সে অনুসারে তিনি একসময় কাজ করবেন এই স্বপ্ন দেখেন তিনি। তো উপন্যাসের কাহিনী এগোতে থাকে এবং দেখি যে তার হচ্ছে কুসুম তার হোটেলের পাশেই থাকে তার আত্মীয় গ্রামের বাড়ির পরিচিত বলা যায়। তো কুসুম তাকে ৳২০০ ধার দেওয়ার কথা বলে এবং এই হোটেল খোলার ব্যাপারে তাকে বেশ উৎসাহ দেয়। কুসুমের কারণে ১ম দিকে মূলত তিনি এই হোটেল খোলার উৎসাহ পান। তিনি অবশ্য চুরিটা করেন নাই। তাকে হচ্ছে চুরির দায় দিয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। মাঝখানে তিনি কি করবেন বুঝে উঠতে পারেন না। সে কারণে সে কারণে তিনি হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে থাকেন যে চাকরির উদ্দেশ্যে। আ মাঝখানে হচ্ছে গ্রামের বাসায় যান এবং হরিচরণ বাবুর কাছ থেকে সাহায্য চাইতে আসেন। হরিচরণ বাবু তার গ্রামের আ অন্যতম বড়লোক মানুষ। কিন্তু কোনো টাকা তিনি পান না ধার। তার তার মেয়ে অতসী তাকে টাকা ৳২০০ দেওয়ার কথা বলেন এবং তিনি একেবারে হচ্ছে কোনো প্রকার ইয়ে ছাড়াই এই টাকাটা দিতে চান তাকে। তো তা তারপর হচ্ছে এর ভিতরে আবার তিনি এই চাকরির উদ্দেশ্যে একটি বড় কাপড়ের ব্যবসায়ীর ওখানে কাজ পান এবং ওখানে কিছুদিন কাজ করার পর হঠাৎ করে আবার নিরুদ্দেশ হয়ে আবার তিনি যে হোটেলে ছিলেন রানাঘাটে সে হোটেলে চাকরি করেন, শুরু করেন চাকরির কাজ। কারণ রানাঘাটের হোটেলে তিনি অন্যতম ভালো বাবুর্চি। তার কারণে অনেকে মাংস খেতে আসতো রানাঘাটে। তিনি না থাকায় অনেকে অন্য হোটেল তার যে কম্পিটিটর মানে সে হোটেলের যে কম্পিটিটর ছিল যদু বাদুড়িয়ার হোটেলে তার ওই হোটেলে চলে যায় কাস্টমার। সুতরাং এই হোটেলে কাস্টমার শূন্য হয়ে যায়। শূন্যের কাছাকাছি আরকি। তো হাজারি ঠাকুরও না রান্নার গুণাগুণ বলে রাখা ভালো। হাজারি ঠাকুরের রান্নার গুণাগুণ বেশ উম স আলোচিত এবং হচ্ছে প্রশংসনীয় বলা যায় যে তিনি রান্নাকে তার রান্নাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন, একটা সাধনার পর্যায়ে। আ একটা ভালো শেফ আমরা বর্তমানে যেটা বলি। যেসব মেয়েদের কাছ থেকে টাকা সংগ্রহ করার কথা, তাদের কাছ থেকে টাকা নিয়ে তিনি একটা হোটেল খুলেও ফেলেন। সে হোটেলটার নামই আদর্শ হিন্দু হোটেল, যেটা এই উপন্যাসের নাম। এবং এই উপন্যাসের এবং সেভাবে চলে আরকি। তার সবসময় দর্শন ছিল যে তার হোটেলে কোনো প্রকার আ তিনি কারচুপি করবেন না, কোনো প্রকার ইয়ে করবেন না। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হলো পদ্মজি। পদ্মজি শুরু থেকে দেখা যায় যে তার হোটেলের যে কলিগ ছিল পদ্মজি, হাজারি ঠাকুরনকে দেখতে পারতেন না এবং নানা রকম নাক সিটকাতেন, হিংসা করতেন তাকে। সো হাজারি ঠাকুরনের সাথে আ সম্পর্কটা কোনোভাবে পদ্মজির ভালো ছিল না এবং তিনি কোনোদিনই ভালো আচরণ করেননি। আদর্শ হিন্দু হোটেল খোলার পরে বাকি সব হোটেলের অবস্থা খুব দশা হয়ে যায় এবং আর সেভাবে চলে না। হাজারি ঠাকুরন আবার খুবই মহানুভব এবং খুবই ভালো মানুষ। আমরা দেখি যে মানুষ হিসেবে খুবই দয়া তার এবং অন্যান্য হোটেল চলছে না। শুধু তার হোটেলটাই টিকে রয়েছে এবং বেশ ভালো সুনামের সাথে চলছে এবং রেল কর্মচারীর বড়, বড় কর্মকর্তার কোম্পানি
কর্ম রেল এবং ওই রেল লাইনের পাশে তাকে একটি হোটেল সরকারি খরচে খুলে দেন এবং সে হোটেলে তিনি সকল রান্নার দায়িত্ব পালন করেন। এভাবে তিনি এভাবে তিনি সবার নজরে পড়েন। পরবর্তীতে দেখা যায় যে এভাবে আরকি কাজকর্ম চলতে থাকে। মাঝখানে তিনি তার মেয়ের টেপি এবং হরেনের বিয়ে দেন এবং বিজয় চক্রবর্তী হোটেলটি বন্ধ হয়ে যায়। পরে বিজয় চক্রবর্তীকে তিনি এবং পদ্মজীকে তিনি তার হোটেলে নিয়ে আসেন এবং দায়িত্ব দেন এবং ভালো একটা মাইনের মাধ্যমে তিনি তাদেরকে সম্মানের সহিত আ হোটেলে রাখেন। আসলে আ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই চরিত্রটা খুবই অ্যাম্বিশিয়াস চরিত্র। মানে যে স্বপ্ন দেখতে ভালোবাসে, অনেকটা আপনি কিছু মিলাতে পারেন অপুর পথের পাঁচালীর অপুর মতো যে খুবই উচ্চাকাঙ্ক্ষা, পড়তে চায়, শিখতে চায়। এদিক থেকে মানে কিছুটা মিল পাওয়া যায়। একদমই মানে মিল করাটা ঠিক না, ২ টা ২ রকমের চরিত্র। কিন্তু মানে অ্যাম্বিশিয়াস আরকি, উচ্চাকাঙ্ক্ষা আছে। মানে তিনি দেশ দেখতে চান। কারণ উপন্যাসের শেষের দিকে আমরা পাই তিনি বোম্বের একটা বড় কোম্পানিতে চাকরি পান। ৳১৫০ মাইনে, কিন্তু তিনি ব্যবসা থেকেও ৳১৫০ বেশি ইনকাম করেন। কিন্তু তিনি নতুন দেশ দেখতে চান, নতুন সব জায়গায় এক্সপ্লোর করতে চান। সে কারণে তিনি মূলত এই চাকরিটা অংশগ্রহণ করেন। এবং নতুন দেশ, নতুন জায়গা দেখার তার একটা উচ্চাকাঙ্ক্ষা, নতুন কিছু শেখার আগ্রহ। এটাই আসলে একজন মানুষ এবং আধুনিক নাগরিকদের যে দর্শন, সেটা কিন্তু ফুটে উঠেছে এবং এই উপন্যাসের দৈর্ঘ্য সম্পর্কে বলতে হয় যে উপন্যাসের দৈর্ঘ্য অন্যান্য উপন্যাসের দৈর্ঘ্যের তুলনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য যে উপন্যাসের দৈর্ঘ্য, এই উপন্যাসের দৈর্ঘ্য কিছুটা ছোট। ৬০-৭০ পাতার একটা উপন্যাস। আপনারা দেখবেন যতটুকু মনে পড়ে এবং আমরা দেখি যে আ উপন্যাসের শেষে একটা ঘটনা ঘটে যে তিনি প্রতিশ্রুতিও দেন যে বেজু চক্রবর্তীকে যে পরে যদি টাকা লাগে তার হোটেল যেটা ছাড়াতে, ওই হোটেলে তিনি বন্ধক রাখেন এবং সেটা ছাড়ানোর কোনো ব্যবস্থা থাকে না এবং তিনি ওই টাকা দিয়ে সাহায্য করবেন তার হোটেলকে ছাড়াই নিয়ে আসার এবং তাকে একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার। তো এই যে মহানুভবতা এবং শেষে দেখা যায় যে পদ্মজী তাকে সারা জীবন ধরে উম আম নিগৃহীত করেছে, সারা জীবন হিংসা করেছে, বিদ্বেষ করেছে, নানান রকম কটু কথা বলেছে, হোটেল থেকে বের করে দেওয়ার উপক্রম হয়েছে, বের করে দিতে চেয়েছে। দেওয়ার জন্য তার মালিককে বারবার চাপ প্রয়োগ করেছে। কিন্তু সে আবার তাকে শেষের দিকে প্রণাম করে, মানে এটাই তার প্রণাম করে এবং এটাই হচ্ছে হাজারি ঠাকুরনের জীবনের সবচেয়ে বড় উপহার এবং সেটাই আমরা দেখি এই উপন্যাসে। আশা করছি এই উপন্যাসটা ভালো লাগবে এবং যারা যেসব মা আমি আ আপনাদেরকে অনুরোধ করব উপন্যাসটা পড়ার জন্য। কারণ এই উপন্যাসটা পড়লে আপনারা একটা জার্নির সাথে আপনারাও সেই জার্নির অংশীদার হবেন এবং সেই জার্নি থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে। ভালো থাকবেন সবাই।